একটা শব্দের নাম হলো ইসরা, আরেকটার নাম হলো মেরাজ। ইসরা কাকে বলে, মেরাজ কাকে বলে জানা দরকার। ইসরায়েল আবিদানি করতে হলো ইসরায়েল আবিদানি করতে হলো রাত্রিকালীন ভ্রমণকে ইসরা বলা হয় আরবিতে। ইমাম সাকাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল ইসরাউ লা ইয়াকুনু ইল্লা বিল্লাইল। ইসরায়েল এমন একটা ভ্রমণ, যে ভ্রমণটা রাত্রি ছাড়া সম্ভব না। মানে দিনের বেলা ভ্রমণ ইসরা বলা যাবে না, রাত্রিকালীন ভ্রমণকে শুধুমাত্র ইসরা বলতে হবে। ইসরায়েল শাব্দিক অর্থ আস্তাই উলাইলা, রাত্রে ভ্রমণ করাটাকে ইসরা বলে। পারিভাষিক অর্থে ইসরায়েল পরিভাষিক, পরিভাষায় ইসরা বলা হয় আল ইসরাউ রিহলাতুন আরদিয়াতুন তাম্মাত বিকুদরাতিল্লাহ আযজা ওয়া জাল লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন মাক্কাতিন ইলা বাইতুল মুকাদ্দাস। ইসরায়েল পারিভাষিক অর্থ হলো আল ইসরাউ রিহলাতুন আরদিয়াতুন তাম্মাত বিকুদরাতিল্লাহ তাআলা, আল্লাহ তাআলা তার কুদরতের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সশরীরে জাগ্রত অবস্থায় বলে মিন মাক্কাতিন ইলা বাইতুল মুকাদ্দাস, মক্কাতুল মুকাররমা থেকে বাইতুল মুকাদ্দাস মানে সিরিয়ার মধ্যে যে ফিলিস্তিনের যে বাইতুল মুকাদ্দাস, যে মসজিদ আকসা, আজকে মুসলমান ইহুদিদের মধ্যে তুমুল ঝগড়া লড়াই। ইহুদিরা মুসলমানদেরকে এরকম ভাবে নির্মমভাবে মুসলমানদের উপর নির্যাতন নিপীড়ন করতেছে ওই বাইতুল মুকাদ্দাস। আল্লাহ নবীকে আল্লাহ তাআলা ওই বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যে নিয়ে গেলেন, ওই মসজিদে হারাম মানে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসের রাত্রিকালীন জমিনি ভ্রমণটাকে ইসরা বলা হয়। একটা হলো ইসরা, আর একটা হলো মেরাজ। ইসরা সংক্ষিপ্ত আকারে আমরা এভাবে শুনে রাখতে পারি, ইসরা বলা হয় যে মক্কা থেকে মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত জমিনে যে একটা ভ্রমণ, যে ভ্রমণটা আল্লাহ তাআলা এরকম ভাবে সমতল ভূমি দিয়ে যে ভ্রমণটা করেছিলেন নবীজিকে, এটাকে বলা হয় ইসরা। মেরাজ কাকে বলে? মেরাজ আম্মাল মেরাজু, মেরাজ বলা হয় হুয়া রিহলাতুন সামাবিয়াতুন তাম্মাত বিকুদরাতিল্লাহি তাআলা, তাম্মাত বিকুদরাতিল্লাহি আযজা ওয়া জাল্লা লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর মেরাজ বলা হয় সামাবিয়াত মানে ঊর্ধ্ব জগতে ভ্রমণ করা। আল্লাহ তাআলা তার কুদরতের মাধ্যমে মুহাম্মদুর রাসূলুল্লাহকে মিন বাইতুল মুকাদ্দাস ইলা সামাওয়াতিল উলা, আল্লাহ তাআলা বাইতুল মুকাদ্দাস থেকে সামাওয়াতিল উলা মানে আল্লাহ তাআলা প্রথম আকাশের, তৃতীয় আকাশের, চতুর্থ চতুর্থ আসমানে সপ্তম আকাশে, সুম্মা ইলা সিদরাতিল মুনতাহা, তারপর আল্লাহ তাআলা সিদরাতুল মুনতাহার মধ্যে আল্লাহ তাআলা নিয়ে গেলেন। সুম্মা লিকাল্বিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, তারপর আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ যে মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ করাইলেন। এই ঊর্ধ্ব জগৎ ভ্রমণটাকে মেরাজ বলা হয়। এই যে মেরাজ সম্পর্কে আলোচনা করে দুইটা শব্দ আছে, একটা হলো ইসরা, আর একটা হলো মেরাজ। ইসরা মানে হলো জমিনি ভ্রমণ। সংক্ষিপ্ত আকারে আমরা এইভাবে স্মরণ রাখতে পারি যে মক্কা থেকে মসজিদ আকসা পর্যন্ত নবীজির ভ্রমণটাকে ইসরা বলা হয়। মসজিদ আকসা থেকে ঊর্ধ্ব জগৎ আসমানে সিদরাতুল মুনতাহা, আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ, জান্নাত জাহান্নাম প্রদর্শন, আল্লাহ তাআলার কিছু নিদর্শন প্রদর্শন করার পর আবার হাদিয়ার মাধ্যমে হাদিয়া দিয়ে আল্লাহ তাআলা যে আবার পুনরায় আমাদের নবীজিকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইলেন, ওই ঊর্ধ্ব জগৎ ভ্রমণটাকে মেরাজ বলা হয়। এখন মেরাজের মধ্যে আল্লাহ তাআলা নবীজিকে মেরাজের মধ্যে কেন নিয়ে গেলেন? আল্লাহ তাআলা এরকম ভাবে আমাদের নবীজিকে মেরাজের মধ্যে নিয়ে গেলেন। একটা সিদরাতুল মুনতাহা আছে সূরাতুন নাজমের 13-14 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ রাআহু হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আরেকবার দেখেছিলেন, মানে জিবরাইল আমিনকে। বলে কোন জায়গায়? ইনদা সিদরাতিল মুনতাহা,
বলে সিদরাতে মুনতাহার নিকট, সিদরাতুল মুনতাহার নিকট মুহাম্মদ রাসূলুল্লাহ জিবরাইল আমিনকে দেখিয়েছিলেন সিদরাতুল মুনতাহা কি। বলে চতুর্থ আকাশের মধ্যে, চতুর্থ আকাশে সিদরাতুল মুনতাহা, চতুর্থ আকাশে এরকম আল্লাহ তাআলার আরশের ডান দিকে একটা কুল জাতীয় একটা বৃক্ষ, এটার নাম সিদরাতুল মুনতাহা। বলে সৃষ্টি জগৎ, ফেরেশতা বলেন, মানব জাতি বলেন, সবার যতটুকু জ্ঞান, সবার এলে কতটুকু পর্যন্ত সীমাবদ্ধ। এই সিদরাতুল মুনতাহার পরে কি আছে কি নাই ওই সম্পর্কে একমাত্র আল্লাহ তাআলা জানেন, কোন মাখলুক ওই সম্পর্কে জানে না। ফেরেশতারা সম্পর্কে, ফেরেশতারা ওই সম্পর্কে জানে না সিদরাতুল মুনতাহার পরে কি আছে। এই সিদরাতুল মুনতাহা এটা সপ্তম আকাশের আল্লাহ তাআলা আরশের ডান দিকে একটা কুল বৃক্ষ, কুল মানে হলো বরই। আরেক বর্ণনার মধ্যে আছে আল্লাহ নবী বলেন ওই গাছটা পাতাগুলা এরকম ভাবে বড় যে হাতির এরকম কানের মতো বড় বড় পাতা, ওই পাতা বিশিষ্ট গাছ, যে গাছটাকে সিদরাতুল মুনতাহা বলা হয়। এর একটা ফল, এটা মটকার মতো এরকম ভাবে বড়, মটকার মতো বড় একটা ফল, তার পাতাগুলা, এই বুড়ি গাছের পাতাগুলা এরকম হাতির কানের মতো বড়। এটাকে বলা হয় সিদরাতুল মুনতাহা। এই সিদরাতুল মুনতাহার পরে কি আছে কি নাই এর সম্পর্কে জ্ঞান একমাত্র আল্লাহ তাআলার কাছে, অন্য কোনো মাখলুক ফেরেশতা ওই সম্পর্কে জানে না। বলে আমাদের নবীজিকে আল্লাহ তাআলা কেন মেরাজ করলেন, মেরাজের প্রেক্ষাপট সম্পর্কে আমরা বুখারী শরীফের 3231 নম্বর হাদিস থেকে জানবো। বর্ণনাকারী হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি বলেন, আর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কল জাওজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বিবি হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি আল্লাহর নবীর স্ত্রী ছিলেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একদিন নবীজিকে জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মিন আশাদ্দা মিন ইয়াউমিল উহুদ, উহুদের দিন যে কষ্ট আপনি করলেন, ওই উহুদের দিন থেকে কষ্টের কোন দিন আপনার নিকট আসলো কিনা? আল্লাহর নবী জবাব দেন, আয়েশা শুনো, আয়েশা শুনো তাহলে, ওয়া কানা আশাদ্দু মা লাকিতু মিনহুম ইয়াউমাল লাকাবা, উহুদের দিন থেকেও কষ্টের দিন আমার কাছে যে দিনটা আসলো, ওই দিনটা ইয়াউমুল আকাবা, ওই দিনটা হলো তায়েফের ময়দান। তায়েফের ময়দানের যে দিন, যে কষ্টের দিন, ওই কষ্টের সম্মুখীন আমি উহুদ থেকে তায়েফের ময়দানে বেশি কষ্ট করলাম। আল্লাহ নবী বলেন, আয়েশা, ইনারাতু নাফসি, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ নিজেকে পেশ করলাম, আমি এরকম ভাবে দাওয়াত দিলাম। বলে কাকে দাওয়াত দিলাম? বলে আলা ইবনে আব্দি আলী ইলা ইবনে আব্দি কুলাল, ইয়ানি ইবনে আব্দি কুলালকে আমি যখন সর্বপ্রথম তায়েফের ময়দানে দাওয়াত দিলাম, দাওয়াত দেওয়ার পর ফালাম ইউজিবনি, সে ফালাম ইউজিবনি ইলা মা, তো আমি যে আশা করলাম ওই আশার জবাব যখন আমি পাইলাম না, আমার নবী, আমার বিশ্বাস হয়ে গেল। আমি মনে মনে ভাবছিলাম যে আমি যখন তায়েফের মানুষদেরকে, যখন আমি মদিনার নবী যখন দাওয়াত দিব, তায়েফের মানুষগুলো দাওয়াত শোনার পর গ্রহণ করবে। কিন্তু যখন ফারাকুজুবনি ইলা মা আরাদতু, আমি নবী যখন তাদের কাছে ওই জবাবটা আমি পাইলাম না, আমি বারাক্রান্ত হই দুনিয়া, আমি নবী পেরেশান, আমি নবীর চেহারাগুলো মলিন চেহারা নিয়ে যখন আমি চলতে লাগলাম, বলে বিফারনি সালিম নামক জায়গার মধ্যে যখন আমি বসলাম, পৌঁছার পর আমার মনে পড়ে ব্যথা, আরে তায়েফের মানুষগুলা আমার দাওয়াত, তায়েফের মানুষগুলা গ্রহণ করে না, ওই ব্যথাগুলা নিয়ে আমি প্রাণক্রান্ত হৃদয় নিয়ে বিফারনি সালিম, আমি কর্ম সালিম নামক জায়গায় যখন আমি নবী যখন পৌঁছলাম, পৌঁছার পর আরাফাত রাসি, আমি আমার মাথা কেরকম আকাশের দিকে উত্তোলন করলাম। উত্তোলন করার পর আমি নবী দেখি পাইলা আনাবি সাহাবাতি, আমার মাথার উপরে একটা মেঘ মালা দেখা যায়, কদা আদাল্লাতনি, যে মেঘটা আমাকে ছায়া দেয়।
তায়েফের ময়দানে যখন দাওয়াত দিলাম, তারা আমার দাওয়াত গ্রহণ করে নাই। না করার পর আমি ড্রাগক্রান্ত হৃদয় নিয়ে, মাঙ্গা বোন নিয়ে এরকম ভাবে আমাদের মন একবার নষ্ট হয়ে গেল। আমি যখন জবাব পাইলাম না, আমি যখন তাদের কাছ থেকে ভালো কিছু পাই নাই, তারা আমার দাওয়াতকে প্রত্যাখ্যান করলো। শুধু প্রত্যাখ্যানই করে নাই, বরং তারা এরকম ছোট ছোট বাচ্চাদেরকে পাথর দিয়ে আমার পিছনে লাগাই দিল। পাগল বলে তারা পাথর নিক্ষেপ করলো, পাথরের বৃষ্টি বর্ষণ করলো। এই পরিস্থিতিতে আমি যখন কত সাহায্যের জায়গার মধ্যে যখন বুঝলাম, পৌঁছার পর আমি তাকায় দেখি যে একটা মেঘমালা আমাকে ছায়া দেয়, আজব রাত্রি যে মেঘমালাটা আমাকে ছায়া দেয়। এরকম যখন দেখলাম, নবীজি বলেন ফানাযারা ফাইদা ফাইদা ফানাযারা ফাইদা জিবরাইল, আমি তাকায় দেখি ফাইদা জিবরাইল, ওই মেঘমালার ভিতরে জিবরাইল আমাকে দেখা যায়। ফানাদানি, জিবরাইল আমাকে ডাক দিল। ফাকাল জিবরাইল, আমি বলল ইন্নাল্লাহ ক্বাদ সামিআ কওলা ওয়া কওমিকা লাকা ওয়া মা রাদ্দু আলাইকা। জিবরাইল আমিন আমাকে বলল, হে মুহাম্মদ রাসূলুল্লাহ, আপনার কথা আর তায়েফের মানুষদের কথাগুলা, আপনার কথার প্রতি উত্তরে তারা যে কথাগুলা বলল, আপনাকে যে কষ্ট দিল, ওই কথাগুলা আল্লাহ তাআলা কথাগুলা পুরোপুরি আল্লাহ তাআলা শ্রবণ করলেন, শুনলেন। ওয়াকাদ বাসা ইলাইকা মালাকাল জিবাল, আপনার নিকট আল্লাহ তাআলা মালাকুল জিবাল মানে পাহাড়ের ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা, একদল ফেরেশতাকে আল্লাহ তাআলা আপনার নিকট পাঠাইলেন। পাহাড়ের ফেরেশতা, যেই ফেরেশতাকে আপনি কোনদিন দেখেন নাই, ওই ফেরেশতাকে আল্লাহ তাআলা আপনার নিকট পাঠালেন। নবীজি বলেন ফানাদানি মালাকাল জিবাল, পাহাড়ের ফেরেশতা আমাকে এরকম ভাবে ডাকলো। ওয়া সাল্লামা আলাইহা, আমি নবীকে সালাম করলো, আমাকে সালাম দিল। সালাম দেওয়ার পর ওই ফেরেশতা বলল ফাকালা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতা আমাকে ডাক দেওয়ার পর বলল, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যালিকা বিমা শিতা, আল্লাহ তাআলা আপনার প্রত্যেকটা কথা, তায়েফের মানুষদের কথাগুলো আল্লাহ তাআলা শুনলেন। শোনার পর আল্লাহ তাআলা আমাকে আপনার নিকট প্রেরণ করলেন। ইনশিতা, আপনি যা কিছু বলবেন, ইনশিতা উতকা আলাইহিমুল আকশাবাইন, আপনি যদি বলেন, আপনি যদি একটু কালে আমাকে ইঙ্গিত করেন, দুইটা পাহাড়কে একত্রিত করিয়া আমি তায়েফের মানুষদেরকে আমি ধ্বংস করে দিব। আপনাকে আল্লাহ তাআলা আপনার নিকট আমাকে পালন করলেন, আমাকে পাঠাইলেন, বললেন যে আপনি যা বলবেন, আপনি যা কিছু বলবেন আমাকে, আপনি যদি বলেন যে ইনশিতা আনুত্তিকা আলাইহিমুল আকশাবাইন, যে দুইটা পাহাড়কে একত্রিত করে আমি তায়েফ মানুষকে ধ্বংস করে দেই, আপনি যদি এটা বলেন তাহলে আমি এটাই করব। আল্লাহ তাআলা আমাকে আপনার নিকট এই হুকুম করে আল্লাহ তাআলা পাঠাইছেন, প্রেরণ করছেন। নবী জীবন কি বলছেন? فقال النبي صلى الله عليه وآله وسلم, আল্লাহ নবী তখন এরকম ভাবে পাহাড়ের ফেরেশতাকে আল্লাহ নবী বললেন, বাল আরজু আন তুখরিজা মিন আসলাবিহিম, আল্লাহ নবী বলেন না না, তুমি এরকম ভাবে দুই পাহাড় একত্রিত করিয়া তায়েফের মানুষদেরকে তুমি ধ্বংস করবা না। বাল আরজু, আমি তো নবী আশা করি আন তুখরিজা মিন আসলাবিহিম, তাদের মধ্য থেকে এমন সন্তান আল্লাহ তাআলা বাহির করে নিয়ে আসবেন, তাদের মধ্য থেকে এমন সন্তানগুলা জন্মগ্রহণ করবেন, এই সন্তানগুলা মাইয়াবুদুল্লাহ ওয়াহদাহু লা ইউশরিকু বিহি শাইআ, এই সন্তানগুলা আমি যে মিশন নিয়ে আমি মদিনার নবী, যে মিশন নিয়ে দুনিয়ার মধ্যে আমি নবী আসলাম, আমার ওই মিশনগুলা এরকম ভাবে এক আল্লাহর ইবাদত তারা করবে, লা ইউশরিকু বিহি শাইআ, আল্লাহ তাআলা অন্য কাউকে এরকম আল্লাহর সাথে শরীক করবে না। তারা আল্লাহ তাআলাকে মানে না, আমার দাওয়াত গ্রহণ করে নাই, তাতে কি হলো? আর আমি নবী আশাবাদী, তাদের মধ্য থেকে এমন সন্তানগুলো আল্লাহ তাআলা বের করে নিয়ে আসবেন, এই সন্তানগুলা আমার মিশনগুলো দুনিয়াতে বাস্তবায়ন করবে। তারা মানে নাই, তারা বুঝে নাই, তাদেরকে যদি ধ্বংস করে দাও তাহলে তো তাদের সন্তানগুলো আসতে পারবে না। সন্তানগুলো না আসলে আমার যে মিশন এক আল্লাহ প্রচার প্রসার করা, এই মিশনটা বাস্তবায়ন হবে না। এই জন্য আমি নবী আরজু আইয়াকুনা, আমি নবী আশাবাদী যে তাদের সন্তানদেরকে তাদেরকে তুমি ধ্বংস করিও না। নবীজি এই কথা বললেন। বলার পর নবীজি তায়েফের ময়দানে এত কষ্ট পাইলেন,
যে বলে নবীজি একটা এরকম আঙ্গুরের বাগানের কাছে নবীজি গেলেন। যাওয়ার পর ওই আঙ্গুরের মালিক ছিল কাফের। ওই আঙ্গুরের কাফের মালিক যখন এই দৃশ্যটা দেখলো, দেখার পর তার অন্তরে মায়া হলো। একজন কাফের অন্তরে মায়া হলো নবীজির এই অবস্থা দেখে। সে তার খাদেমকে, তার মালিকে, যে বাগানের পরিচর্যা করে তার মালিক, যার নাম হলো আদ্দাস, এই আদ্দাস নামক মালিকে বললো যে তুমি আঙ্গুরের জুস বানিয়ে ওনাকে খাওয়াও। এতটুকু মায়া হলো, অথচ একটা কাফের। নবীজির অবস্থা দেখে তার এত মায়া হলো, সে বললো যে আঙ্গুরের জুস বানিয়ে তুমি নবীজিকে খাওয়াও। ওই নবীজি ওই আঙ্গুরের বাগানের কাছে আসার পর আল্লাহ তাআলার কাছে বললেন, আল্লাহ আপনি আমাকে কোন জাতির নিকট প্রেরণ করলেন, যে জাতি আমি শুধু মুখে বললাম যে তোমরা এক আল্লাহর ইবাদত করো, তারা তো প্রত্যাখ্যান করলোই, বরং আমার উপর এরকম ভাবে পাথরের বৃষ্টি বর্ষণ করলো। এটা বলার পর আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে বললেন, জিবরাইল আমার নবী, ওনার আবেগ, ওনার দুঃখ কষ্ট উনি এরকম ভাবে জবান দ্বারা প্রকাশ করছেন, আমি আল্লাহ তাআলা এর সান্ত্বনা জবান দিয়ে দিব না, কর্মের মাধ্যমে দিব। তখন আল্লাহ তাআলা এই মেরাজের ব্যবস্থা করলেন। এই হাদিসটা তারা বোঝা যায় যে মেরাজের প্রেক্ষাপট এটা, তায়েফের ময়দানে যাওয়া। বুখারী শরীফের 349 নম্বর হাদিস, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা, উনি বলেন মেরাজ সম্পর্কে আসছে সংক্ষিপ্ত আকারে। তারপরে মুসলিম শরীফের 300 নম্বর হাদিসে লম্বা সব আলোচনা আসছে মেরাজ সম্পর্কে, এখান থেকে আমরা শুনবো ইনশাআল্লাহ। বুখারী শরীফের 349 নম্বর হাদিস, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা قال নবীজি সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা, কানা আবু যার ইউহাদ্দিসু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাহাবা হযরত আবু যার রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে আল্লাহর নবী বলেন ফুরিদা আন সাকফি বাইতি ওয়া আনা বিমাক্কা, ওই সময়ের মধ্যে আমি মক্কার মধ্যে ছিলাম। সহিহ বর্ণনার মধ্যে মেরাজের ঘটনা, নবীজি হিজরতের 1 বা 1.5 বছর আগের মেরাজের ঘটনা ঘটে যায়। আল্লাহর নবী বলেন আমি যখন এরকম ভাবে মক্কার মধ্যে ছিলাম, ফুরিদা আন সাকফি বাইতি, একদিন আমার ঘরের ছাদ এরকম ভাবে চিত্র হয়ে যায়। চিত্র হওয়ার পর ফানাজালা জিবরাইল আমিন ওই ছাদের পাকা দিয়ে এরকম ভাবে আমার ঘরে মধ্যে এরকম ভাবে আসলেন। অনেক আলেমরা বলেন যে কেন জিবরাইল আমিন আসলেন, এমন তো অনেক সময় নবীজির কাছে জিবরাইল আমিন আসছেন, বহুবার আসছেন, প্রকাশ্যভাবে আসছেন, বলে আজকে কেন ভিন্নভাবে নবীর কাছে আসলেন? বলে নবীজিকে এটা বুঝাইতে চাই, হে সরকার আল্লাহ তাআলা আজকে আপনার মাধ্যমে একটা অলৌকিক ঘটনা, একটা মুজিজা প্রকাশ করতে চান, যেটা সাধারণ কোন মানুষের মাধ্যমে আল্লাহ প্রকাশ করেন না। বলে এটা হলো মেরাজ। এই জন্য জিবরাইল আমিন ওই ঘরের পাকা ছিদ্র দিয়ে আগমন করলেন। আগমন করার পর মুহাদ্দিসরা দেখেন, যখন জিবরাইল আমিন ঘরের মধ্যে প্রবেশ করলেন, হঠাৎ করে নবী বলেন আমি তাকায় দেখি যে আমার ঘরটা ছাদটা আবার আগের মতো হয়ে যায়। জিবরাইল আমিন প্রবেশ করছেন যখন চিত্র দিয়া, প্রবেশ করার সাথে সাথে তাকায় দেখি যে এই চিত্রটা দেখা যায় না, চিত্রটা নাই। বলে আগে যেরকম ছিল হুবহু এরকম হয়ে গেল। আল্লাহর নবী বলেন তারপরে ফাফারাদা সাদরি, জিবরাইল আমিন তার সাথে একজন ফেরেশতা নিয়ে আসলেন। আসার পর আমার এরকম ভাবে আমার বুকটাকে বিদর্ণ করলেন, আমার বুকটাকে এরকম ভাবে মাঝখান দিয়ে এরকম ভাবে 2 টুকরা করলেন, আলাদা করলেন। করার পর ফাগাসালাহু, এরকম ভাবে ফাগাসালাহু বিমাই জমজমের পানিতে আমার ভিতরটা তৌত করলেন। জিবরাইল আমিন তার সাথে একজন ফেরেশতাকে নিয়ে আসলেন। ওই ফেরেশতাকে আসার পর ফাগাসালাহু বিমাই জমজমের পানি দিয়ে আমার ভিতরটা দৌত করলেন। দৌত করার পর সুম্মা জাআ বিকাসতিন মিন যাহাবিন, অতঃপর স্বর্ণের একটা এরকম ভাবে পাত্র নিয়ে আসলেন, স্বর্ণের পাত্র নিয়ে আসলেন। মুক্তালিন হিকমাতান ওয়া ঈমানান, যে পাত্রটার মধ্যে এরকম ভাবে হিকমত এবং ঈমান দ্বারা পরিপূর্ণ ছিল, ওই পাত্রটা নিয়ে আসা হলো। নিয়ে আসার পর ফাফরাগাহু ফি সাদরি, আমার ভিতরে এরকম ভাবে আমার
এরকম ভাবে বুকের ভিতরে এরকম ভাবে ওই পাত্রটা ঢেলে দিলেন। ঢেলে দেওয়ার পর সুম্মাত পাক, আবার আগের মতো আমার বুকটাকে করে দিলেন। দুইজন ফেরেশতা আসছেন, জিবরাইল সহ একজন ফেরেশতাকে নিয়ে আসছেন। আনার পর আমাকে এরকম ভাবে, আরেক বর্ণনা আসছে যে নবীজিকে এরকম ভাবে মক্কার হেরামের মধ্যে নিয়ে গেলেন, মক্কার চত্বরে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর নবীজিকে বিদীর্ণ করলেন, নবীজির বুক বিদীর্ণ করার পর নবীজির বুকটাকে দৌত করলেন, জমজমের পানি দিয়ে দৌত করে একটা পাত্র নিয়ে আসলেন স্বর্ণের, মুনতানিল হিকমাতুল ঈমানান, যে পাত্রটা হিকমত এবং ঈমানের মাধ্যমে পরিপূর্ণ ছিল। বলে ফাফরাগাহু ফি সাদরি, আমার বুকের মধ্যে ডাললেন। সুম্মা আতবাকা, অতঃপর আবার আগের মতো করে দিলেন। নবীজিকে এরকম ভাবে করলেন। মুসলিম শরীফের 300 নম্বর হাদিস। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেন, উতিয়া বিল বুরাক, আমার কাছে আল্লাহ তাআলা মেরাজের জন্য একটা বাহন পাঠাইলেন, যে বাহনের নাম হলো বুরাক। নবীজি বলেন, বুরাকটা কেমন ছিল জানেন? ওয়াদা বাতুল বিয়াদু, বুরাকটা এরকম ভাবে সাদা প্রকৃতির একটা বাহন ছিল। তবিলুন ফাওকাল হিমার, যেটা গাধার থেকে বড় ছিল। ওয়াদুনাল বাগলি, কচ্ছপ থেকে একটা ছোট ছিল। এমন একটা প্রাণী ছিল, এই প্রাণীটার নাম হলো বুরাক। এই বুরাকটা আমার নিকট যখন আল্লাহ তাআলা পাঠাইলেন, বলে বুরাকটা এরকম ছিল, তার গুরুত্ব কত ছিল? বলে তার একটা লাভ, তার একটা তাপা এরকম ছিল, তার একটা চলা এরকম, একটা কদম এরকম ছিল। মানুষে তাকাইলে তার দৃষ্টি যে পর্যন্ত যায়, তার দৃষ্টির শেষ প্রান্ত যে জায়গায় গিয়ে পড়ে, ওই জায়গা পর্যন্ত ওই বুরাকের একটা লাভ ছিল। বুরাটা যখন একটা লাভ দিতেন, এক লাভে আমি আপনার তাকাইলে আমাদের আপনার দৃষ্টি যতদূর পর্যন্ত গিয়ে পৌঁছে অতদূর পর্যন্ত এটা যায়। বুরাক শব্দ বারকুল থেকে আসছে, বারকুল হলো বিদ্যুৎ যেরকম ভাবে দ্রুত গতিতে চলে, যত স্পিড বিদ্যুৎ থেকেও বেশি স্পিড দ্রুতগামী ছিল এই বুরাকটা। নবী বলেন, এই বুরাক নামক যানবাহন দিয়ে আমাকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নিয়ে যাওয়া হলো। এই যে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নিয়ে যাওয়াটাকে আরবি ভাষায় ইসরা বলে। ইসরা মানে হলো রাত্রিকালীন ভ্রমণ, জমিনি ভ্রমণ। এরপর থেকে বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহ তাআলা আমার আপনার নবীকে এরকম ভাবে সপ্তম আকাশে নিয়ে গেলেন, সিদরাতুল মুনতাহায় নিয়ে গেলেন, আল্লাহর সাথে সাক্ষাৎ করেন, হাদিয়া নিয়ে আবার পুনরায় ফিরে আসতেন। এই সম্পর্কে পরবর্তী জুমাতে ইনশাআল্লাহ আলোচনা করা হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝিয়ে দিয়ে নবীজি আমাদের জন্য কি হাদিয়া নিয়ে আসতেন, পরবর্তী জুমাতে আমাদের হাদিয়ার কথা শুনবো, এবং আমরা যে হাদিয়া নিয়ে আসছেন এই হাদিয়া যেন আমরা পরিপূর্ণ আমল করতে পারার তৌফিক দান করেন।